আর কি বোঝে, তার হাত থেকে কিছু অব্যাহতি আছে? এই বাঁশি তাই, এর মতো প্রবল দুটি আর কেউ নেই, কারো দরকার নাই। ললিতা মান শিক্ষা দিয়েছেন রাজা রানীকে, কখনো ওর কথা শুনবে না আর ওর দিকে তাকাবে না। গোবিন্দ নিরুপায় হয়ে বাঁশি বাজাচ্ছেন। রাজা রানী বলছেন, ললিতে মানের উত্থাপিকা আমার কর্ণগুলিকে বন্ধ করো, বন্ধ করো। কান বন্ধ করতে হবে কেন? ওই যে সুর সুর বাজে, একবার যদি ঢুকে আর টানবে। যোগী হইয়া হরে নারীর মন মোটকণ্ঠা বাড়াইয়া আর্যপদ ছাড়াইয়া আনি তোমায় করে সমর্পণ। ধর্ম ছাড়াও বেনুদ্বারে হানো কটাক্ষ কাম সরে। একে তো টেনে আনলে বেনুর আকর্ষণে, আর এখানে আবার কটাক্ষ করছো, বুকে সেই পঞ্চমান আনছ। লজ্জা ধর্ম সকলই ছাড়াও আর এবে আমায় করি রোষ, কহ পতিত্যাগে দোষ। এতটা করে আর এখন বলছো পতিত্যাগ করা পতিব্রতার দোষ। এবার ধার্মিক হইয়া ধর্ম শিখাও। তুমি এখন ধার্মিক হয়ে ধর্ম শিক্ষা, অন্য কথা অন্য মন, বাহিরে অন্য আচরণ, এই সব শঠ পরিপাটি। তুমি জানো পরিহাস, হয় নারীর সর্বনাশ, আরোহে সব কুটিনাটি। তোমার এই বেনুনাথ অমৃত ভুলে আর অমৃত সম মিঠা বলে, এই তিন অমৃতে আর এই ভূষণ সিঞ্চিত, এই তিন অমৃতে হরে কান হরে মন হরে প্রাণ, বলো কেমনে নারী ধরিবে চিত। এখানে এক আমরা সিদ্ধান্তের অবতারণা করতে চাই। আচ্ছা, শ্রী গীতাতে ভগবান বলছেন, ধর্ম সংস্থাপনার্থায় অসম্ভব আমি যুগে যুগে, আমি ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হই। যিনি ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হয়েছেন, তিনি বাঁশি বাজিয়ে আরে রূপ দেখিয়ে আর পতিব্রতাগণের পতিব্রত ধর্মকে ভেঙে দেবেন, তাহলে ধর্ম সংস্থাপন কি করলেন? সাধারণের মনে এইরূপ প্রশ্ন জাগতে পারে। তাই মহাজনগণ এর সমাধান করেছেন, বললেন দেখুন, ধর্ম একটা ধর্ম আর একটা কর্ম। আচ্ছা, এই যে বর্ণাশ্রম আদি ধর্ম যা কিছু আছে, লৌকিক ধর্ম, এই ধর্মের সৃষ্টি হয়েছে এই জন্যই এই ধর্ম পরম ধর্মে পৌঁছে দেবে। পরম ধর্ম ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা, এটি পরম ধর্ম। তো সুতরাং এই পতিব্রতাগণের, ওই রমণীগণের পতিব্রতা ধর্ম শাস্ত্রের নির্দেশ। তাহলে পতিব্রতা ধর্মটি তার চরম ফল যখন দেবে, কোটি কোটি জন্ম পতিব্রতা ধর্ম যাজন করার যখন পুরো ফলটা পাবেন, তখন কৃষ্ণের চরণে ভক্তি হবে চরম ফলে। কারণ তিনি তো পরমপতি। এক পতি, তিনি পতিব্রতাকে বলছেন যে আমি বিদেশে যাব কয়েকদিন। তো পতিব্রতা বলছেন, দেখো আমার নিয়ম করা আছে, আমি এই তোমার সেবা না করে জল গ্রহণ করি না। তাহলে আমার নিয়মটা কি হয়? দেখো আমারও বিদেশ যাওয়া হোক, কাজ হোক, আর তোমারও এই নিয়মটা থাক। এই ফটোটা একটা চিত্রপট দিচ্ছেন নিজে, এইটাকে সেবা করবে আর খাবে। এখন পতিব্রতা নিষ্ঠার সঙ্গে ফটো সেবা করতে থাকে। একদিন ফটোকে নিয়ে সেবা করছেন পতিব্রতা,
আর আসল পতি দরজায় কোড়া নাড়ছে, ওগো দরজা খোলো, আমি এসে গেছি। তো তখনও কি ফটো নিয়ে থাকবে না, ঘরটা দরজাটা খুলে পতি সেবা নিয়ে ধন্য হবে। তো তেমনি পতিব্রতাকে পতি সেবা দিয়েছেন। এই পতি সেবা করে পরমপতি আমার ভজনের জন্য হৃদয়টাকে তৈরি করে যাও। পতি সেবা করতে করতে যখন ভগবান এসে হৃদয় দরজায় কড়া নাড়বেন, ওগো এরপর আমি তোমার হৃদয়ে বসব, তখন কি বন্ধই রাখবে? তখন তো বসিয়ে দেবে। আর পতিব্রতা যদি অন্য কারো ভজন করে তখন পতি তাকে ত্যাগ করে, আর পতিব্রতা যদি কৃষ্ণ সেবা করে তখন পতি নিজে ধন্য বলে নিজেকে মনে করে। এই তো নিয়ম। আর এদের কথা স্বতন্ত্র, এরা তো তার সাক্ষাৎ স্বরূপ শক্তি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, মাঝখানে এই যে আকর্ষণ বিকর্ষণ, এই যে টানা আর ঠেলে দেওয়া, এই আকর্ষণ বিকর্ষণটি অত্যধিক রূপে হৃদয়ে আলোড়ন জাগবার জন্য যোগমায়া কর্তৃক এই এক একটা কল্পিত পতি দেওয়া হয়েছে। পতিন্মন্য গোপরা কিছু না, ওটা একটা অভিমান স্থাপনের জন্য। কারণ যতক্ষণ পর্যন্ত বস্তু দুর্লভ না হয় ততক্ষণ পর্যন্ত আকর্ষণ জাগে না। মহিষীগুলো তো আছেন দ্বারকার মহাভাগ্যই। শ্রীজিৎ গোস্বামী পাদকে অনেক স্বকীয়বাদী বলে, কিন্তু উনি শ্রী উজ্জ্বলের টিকাতে পরিষ্কার লিখে দিয়েছেন, পরকীয় ভাব না হলে প্রেম কখনো মহাভাবে ওঠে না। এই প্রযোগোপিরই মহাভাব। তো এটা তো একটা যোগমায়ার খেলা, আসলে তো তার নিজেরই আনন্দের শক্তি। শ্রীমন মহাপ্রভু সেই রাধারানীর ভাব দিয়ে আর ওই বাঁশির সুর আর উপমাধুরী দর্শন করে যে আকৃষ্ট হয়েছেন, এই শব্দগুণে আকৃষ্ট। তাই বলছেন কি করে ধৈর্য ধারণ করবো বল। কণ্ঠের গম্ভীর ধ্বনি, তোমার কণ্ঠের যে গম্ভীর নাদ, এ কত মধুর, অমৃত যিনি, সেই ধ্বনি আমার অন্তরে আকর্ষণ জাগিয়েছে। কৃষ্ণকে লক্ষ্য করে বলছেন মহাপ্রভু, সে অমৃতের এক কণ কর্ণচকুর জীবন কর্ণচকুর দিয়ে সেই আসে, ভাগ্যবশে কবু পায়, অভাগ্যে কবু না পায়, না পাইলে মরয়ে পিপাসে, যখন পায় না তখন পিপাসায় মরে যায়। দেবাবেনু কলধ্বনি, একবার তাহা শুনি জগন্নারী চিত্ত আউলায়, তাদের নির্বন্ধ করে খুশি, বিনামূল্যে তারা হয় দাসী, বাউরি হইয়া কৃষ্ণ পাশে যায়। ওই অন্যের কথা দূরে থাক, আমরা তো কে, আভিরি জাতি, মুগ্ধা গোপী, যে বা লক্ষ্মী ঠাকুরানী, তেহ যে কাকলি শুনি, কৃষ্ণ পাশে আইসে প্রত্যাশায়, না পায় কৃষ্ণের সঙ্গ, বাড়ে কৃষ্ণার তরঙ্গ। তপ করে তবু নাই পায়। বেলমনে তো এখনো কমলা তপস্যা করছেন না, শ্রীকৃষ্ণের বেলমনাদি আকৃষ্ট হয়েছেন, কৃষ্ণের চরণ রেণুচা, সর্বথা অসম্ভব। ও হয় না কখনো। গোপজাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, গোপী ছাড়া অন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার, আর লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গ।
কমলা দেবী যদি রাধা রানীর দাসী হয়ে যেতেন, সখী যদি পায়ে পড়তেন তো ওটা হয়ে যেত, কিন্তু উপায় তো নাই। যতক্ষণ হাড়িটা কাঁচা থাকে না পুড়ে, ততক্ষণ ওটাকে ভেঙে সেই মাটির দ্বারা আপনি অন্য কিছু ঘর সারাপ করতে পারেন, কিন্তু একবার যদি আগুনে পুড়ে গেল পুনরায় আর কিছু হবে তো পাকা। কমলা দেবী আসবেন কি করে ঐশ্বর্যের রানী? ঐশ্বর্যের রানী মাধুর্য ভাবে আসতে পারেন না, এবং ঐশ্বর্য ভাবে না পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন, রাগ ভক্তি ব্রজে স্বয়ং ভগবান পায়। আর বিধি ভক্তে পার্শ্বদ দেহে বৈকুণ্ঠে যায়। যান ঠাকুরানী, ওইখানে আমি আছি নারায়ণ স্বরূপে, ওইখানে যান। এখানে তো হবে না, হচ্ছে না। তবে যাচ্ছেন না কেন? কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, এই তো শাস্ত্রের বাণী। কৃষ্ণ এবং নারায়ণ তো একই স্বরূপ, দুটো নয়। তো এখন যখন হচ্ছে না, আপনি এইখানে এলেন হরিকথা শুনতে, যদি বন্ধ থাকে তো এখানে বসেই থাকবেন না, ঘরে যাবেন। তো কমলা ঠাকুরানী যে এলেন কৃষ্ণকে পাবো বলে, বাঁশি সুরে আকৃষ্ট হয়ে, তো এখানে পেলেন না, পাবেন না। কারণ গোবিন্দের থেকে বড় যাদের কথার দাম, তারা বলেছেন নারায়ণ শ্রীঅঙ্গ নিতান্ত অতি প্রসাদ। ব্যাসদেব, গোবিন্দ তো কোনো সময় মিছা কথাও বলে, ওর কথা ছেড়ে দিন, ব্যাস মিছা বলবে। উনি লিখে দিয়েছেন, পাবেন না কমলা দেবী যতই তপস্যা করে, নারায়ণ শ্রীঅঙ্গ নিতান্ত অতি প্রসাদ। তবে কেন আছে? এই যে মাধুর্যে আটকে রেখেছে, যেতে দেয় না। পাই না পাবো, গোবিন্দ চিন্তা করে এইখানেই থাকবো, আর বৃন্দাবন ছেড়ে যাব না। একটি স্বরূপে কমলা দেবী বৃন্দাবনে তপস্যা করে জানিয়ে দিচ্ছেন যে গোবিন্দের মাধুরী নারায়ণের থেকে অনেক আকর্ষণময়, এবং সেই মাধুরীর আতিশয্য এত যে যদি নাই পাওয়া যায়, বৃন্দাবনে বাস করে সেই মাধুর্য চিন্তা করা ভালো, যে ঐশ্বর্যের রাজ্যের কচকচিতে আর যাওয়া যাবে। উনি বুঝিয়ে দিচ্ছে এইখানে থেকে একটা স্বরূপ। এই জন্যই তো মহাপ্রভু বললেন না, লক্ষ্মী নারায়ণ একই, এই শ্রী গোপী লক্ষ্মী একই স্বরূপ। গোপী রূপে লক্ষ্মী করে কৃষ্ণ সংজ্ঞাসার। সুতরাং ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। যদি কেউ বলেন যে কমলা দেবী পাচ্ছেন না এখানে, আর আমি একটা সাধকে পাচ্ছি, আমি কমলা দেবীর থেকে তাহলে বড় হয়ে গেলাম, অপরাধী মৃত্যু। কারণ ওই কমলা তো আস্বাদন করছেন গোপী রূপে, একই জিনিস তো। গোপী রূপে লক্ষ্মী করে কৃষ্ণ সংজ্ঞাসার, ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। পরে তৃষ্ণার তরঙ্গ কমলা তপ করে তবু নাই পায়। মহাপ্রভু এই রূপ বলতে বলতে সহসা ভাবের গতি পরিবর্তন হলো। মহাপ্রভুর হৃদয়ে ভাব সাবল্য যাবে। চারটা জিনিস, যেমনটা সমুদ্রে উঠছে তরঙ্গ ঢেউ, আবার উঠছে, দুটো উঠছে, আবার অনেকগুলি উঠছে, মর্দন হচ্ছে, তেমনি ভাব সিন্ধুতে ভাবগুলি চার প্রকারে উঠে ডোবে। একটিকে বলা হয় ভাবোদয়, ওই ভাবটি জাগলো। তারপরে একটিকে বলা হয় ভাব সন্ধি, আর একটা যেটা জাগলো আর একটা উঠে তার সঙ্গে মিশলো, তখন ভাব সন্ধি। আর একটিকে বলা হয় ভাব সাবল্য, যখন অনেকগুলি ভাব উঠে আর মিশলো এক জায়গায়, তখন তাকে ভাব সাবল্য বলা হয়। আর যে ভাব উঠলো সেই ভাব যদি একবার ডুবে গেল, তখন তাকে বলা হয় ভাব শান্তি। এই চার কথা। ভাবময় মহাপ্রভু সেই ভাবের তরঙ্গে ভাসতে ভাসতে সহসা অন্তরে সেই ভাব সাবল্যের উদ্রেক।
আবসা বললে রাধা উক্তি, লীলা সুখী হইল স্ফূর্তি, সেইভাবে পড়ে এক শ্লোক। তখন শ্রীকৃষ্ণ কর্ণামৃতের একটা শ্লোক পাঠ করছেন। কিমিহ কিনুম কৈশব্রুম কিত কিত মা ছায়া কথয়ত কথমন্যাং ধন্যাং অয়ু হৃদয়েশ মধুর মধুর স্মেরাকারী মনোনয়নোৎসবে কৃপণ কৃপণে কৃষ্ণা তৃষ্ণা চিরং বতলম্বতে। লীলাসুখের স্ফূর্তি হলো শক্তি পরে প্রাপ্ত করতে। এই কৃষ্ণের বিরোহী ধন স্বরূপ দামোদর রামানন্দ রায় ললিতা বিশাখা। উদ্বেগে মন স্থির নহে, প্রাপ্ত পায় চিন্তন না যায়। যেবা তুমি সখীগণ বিষাদে বাবুল মন, সখী কারে পুছো কে কহে উপায়। তোমরাও তো আমার মতো কাঁদছো, তোমরা আর আমার কি উপায় বলে দেবে, তাকে জিজ্ঞাসা করব। আহা সখী কহ সখী কি করি উপায়, কিন্তু স্থির তো থাকতেও পারছি না, বলো কি উপায় করব। কাহা করো কাহা যাও, আমি কাহা গেলে কৃষ্ণ পাও। সবে মরে সে উপায়, সেই উপায় বলে দাও। আগের গতি উল্টে গেল, একটা উঠে মতি নামক ভাবোদ্গম হল। শাস্ত্রোক্ত বিচার বিচার নির্ধারণ মতি, এই শাস্ত্রের অর্থ বিচারকেই মতি বলা হয়। তো মতি যখন উঠল তখন ওই এসে গেল পিঙ্গলার স্মৃতি, জাগাইল ভাবমতি, পিঙ্গলার স্মৃতি উঠাইল ভাবমতি। এই শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধে অষ্টম অধ্যায়, যেখানে যদু এবং শ্রী অবধূতের প্রসঙ্গ, সেইখানে অবধূত ওই যদুর নিকটে নিজের কথা বলছেন, যার বৈরাগ্য এবং এই ভক্তির কথা। সেখানে উনি নিজের 24টা গুরুর কথা উল্লেখ করেছেন। তো 24টা গুরু মানে কি? পৃথিবী, জল, আকাশ, অগ্নি, সূর্য, চন্দ্র, ভ্রমর, ব্যাস, কপোত ইত্যাদি ইত্যাদি, তাদের কাছে কি কি শিক্ষা পেয়েছে। সেইখানে ওই পিঙ্গলায়ের বারবণিতার কথাও বলেছেন অবধূত। সেখানে বলছেন, হে যদু শোনো বলি, সে আমার এক বিদহনগরে সেই বারবণিতা, তার নাম পিঙ্গলা। সে একদিন সন্ধ্যায় সুসজ্জিত দেহে ওই দরজার কাছে দাঁড়িয়ে দেখছে কে তার ঘরে আসে। ভিতরে ঢুকছে বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে, কে আসবে, কিন্তু কেউ এলো না। অনেক গভীর রাত হলো যখন, তখন তার হৃদয়ে নির্বেদ এসে গেল। হঠাৎ সে মনে চিন্তা করছে, ও এই যে রক্ত মাংস অস্থিবিষ্ঠা, এই মল মূত্রের যে ভাণ্ড পুরুষ দেহ, সেই দেহে আমার এত আসক্তি। আমি যদি আসক্তিটি গোবিন্দে রাখতে পারতাম, তাহলে তো আমার জীবন ধন্যই হয়েছে। ওহো, নিশ্চয়ই আমার প্রতি ভগবানের কোনো সেবা আছে, যার জন্য আমার মতো যে পাপী অসিত, তার এই মতিটা হলো। কি ছিল এইরকম একটা পাপী অসি বারবণিতা? হঠাৎ তার মনটা পাল্টে গেল গোবিন্দ ভজনের দিকে। কেন হল? ব্যাখ্যাকার লিখেছেন, সেই দিনই সন্ধ্যাকালে একজন মহাত্মা সেইখানে আগমন করেন। তিনি তো জানেন না এটা যে বারবণিতার আলো। স্থানটি বেশ ভালো, একটি বৃক্ষের তলে একটু বিশ্রাম করবেন, বাগান টাগান আছে বাড়ির বাইরে। তখন সেই দেখতে পায় পিঙ্গলা, দেখে সেই স্থানটাকে মার্জন করে দেয় ওনার বসার জায়গা। এই সাধু সেবা উল্টে গেল সব। ওই এক মুহূর্তে সাধু সেবাতে সব গেল, এসে গেল ভজনের আকাঙ্ক্ষা প্রবল। কৃষ্ণ ভজনের আকাঙ্ক্ষা নিয়ে আর পিঙ্গলার বৃত্তি আছে, আশা হি পরমং দুঃখম নৈরাশ্যং পরমং সুখম।
আশাই দুঃখ নৈরাশ্যেই সুখ। তখন সন্তর্য কান্তাসান সুখং সুস্বাব পিঙ্গলা, তখন কান্তাসাকে ত্যাগ করে দিব্যি আর আমি ঘুমাল, ভক্ত হয়ে গেল। তো সেই স্মৃতি প্রভু হৃদয়ে জাগল। প্রভু বলছেন সখীগণ, এই আশাই দুঃখ পায়, অতএব এই দুঃখের থেকে ত্রাণের উপায় দেখছি। কৃষ্ণ আশা ছাড়ি দিয়ে দেখিয়ে উপায়ে, আশা ছাড়িলে সুখী হয় মন। অতএব সখীগণ ছাড়ি কৃষ্ণ কথা অধন্য, অধন্য কথা ধন্য, যাতে কৃষ্ণের হয় বিস্মরণ। কৃষ্ণ কথা আর বলবে না, অন্য কথা যেন কৃষ্ণকে ভুলতে পারে। দুনিয়ায় ভুলবেন কি করে? তো অন্তরে বাহিরে কৃষ্ণ, মনের দিকে তাকাচ্ছেন, ভুলতে পারবো কি? ভুলতেই হইল স্মৃতি, চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি। সখীকে কহে হইয়া বিস্মৃতে, ওরে যারে চাহি ভুলিতে, সেই শুইয়া আছে চিতে। হৃদয়ে ঘুমাচ্ছে, হৃদয়ে ও কি করে ভোলা যায়? যে হৃদয়ে শুয়ে আছে তাকে ভুলবে কি করে? মনোমতে না পারি ভুলিতে, কৃষ্ণে করে রাধা ভাবের স্বভাব আন। কৃষ্ণে করায় কামজ্ঞান, এই কামজ্ঞানের ত্রাস হইল চিতে, একটা ভয় উঠে গেল। ওই যে কহে যে জগত মারে, সে বসিল অন্তরে মার। ওই কন্দক ভিতরে শুয়ে আছে। এই বৈরী নাদে পাশরিতে সব অচ্ছুকে প্রাবণ্যে জিতি অন্য ভাব সন্ন্যে, উদয় কইল নিজ রাজ্য মনে। সবগুলার সমর্থ যে হচ্ছিল একটা করে একটা উৎকণ্ঠা, সবকে জয় করে দিল, সব হেঁটে গেল। অন্যান্য ভাব সৈন্যকে সমর্দিত করলো উৎকণ্ঠা। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, প্রভুর দেহ ইক্ষুবন আর মত্তগজ ভাব। একটা ইক্ষুবনে যদি অনেকগুলি মাতোয়ারা হাতিকে ঢুকিয়ে দেওয়া যায়, সবকে গুঁড়ো করে দেয়, ঠিক তাই। কিন্তু এখানে সবকে জয় করে একটা উঠলো উৎকণ্ঠা। অচ্ছুকের প্রাবণ্যে যিনি অন্য ভাব শূন্যে, উদয় কইল নিজ রাজ্য মনে। প্রভুর মনে হইল লালস, মন না হয় আপন বস। দুঃখে মনি করে নভৎসনে, কারো দোষ নাই, আমার মনের মন মোর বন বিন, জল বিনা যেন বিন, কৃষ্ণ বিনা মনে মরি যায়। সেই মধুর হাস্যনয়ন, মনোনেত্র রসায়ন, কৃষ্ণের তৃষ্ণা দ্বিগুণ বাড়া। হা কৃষ্ণ প্রাণভন, হা পদ্মলোচন, হা দিব্য সদ্গুণ সাগর, হা শ্যাম সুন্দর, হা পীতাম্বর ধর, হা রাস বিলাস নাগর। কোথা গেলে তোমা পাই, তুমি কহ তাহা যায়। এত বলি চলিল ধাইয়া, শেষকালে উঠে ছোটা একেবারে। হে কৃষ্ণ বলে দাও, কোথায় গেলে তোমায় পাই। ছুটে যাচ্ছে, স্বরূপ উঠি কলে করি, প্রভুরে আনিল ধরি। নিজ স্থানে বসাইল লইয়া, যে স্থানে বসালেন বলছেন বলো কিছু মধুর গান শোনা। তখন স্বরূপ গায় বিদ্যাপতি, গীত গোবিন্দের গীতি শুনি প্রভুর জুড়াইল কান। এই ভাব গোস্বামী পাদ বলছেন, সগৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। সেই ভাবাবিষ্ট শ্রী গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে আনন্দমত্ত করে তুলছেন। তার পরবর্তী শ্লোকে আবার শ্রীপাদ মহাপ্রভুর অন্য লীলা বর্ণনা করছেন।
স্বকীয়স্য প্রাণার্বুদা সদিশা গোষ্ঠস্য বিরহাৎ প্রলাপানুন্মাদাৎ সততমতিকুর্বন বিকলধীঃ দদাদ ভিত্তৌ শস্যাৎ মদন বিধু ভর্ষেণ রুধিরং কটুত্থং ঔরাঙ্গু হৃদয় উদয়ন্মাং মদয়তি। কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুতে ষষ্ঠ সংখ্যক শ্লোকে শ্রীমন মহাপ্রভু একটি অতি বৈকল্যময় লীলা স্ফূর্তি প্রাপ্ত হয়ে বললেন, স্বকীয়স্য প্রাণার্বুদ সদিশ গোষ্ঠস্য বিরহাৎ প্রলাপানুন্মাদাৎ সততমতিকুর্বন বিকলধীঃ। যে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব স্বকীয়স্য প্রাণার্বুদ সদৃশ গোষ্ঠস্য বৃন্দাবনস্য বিরহাৎ, নিজের কোটি কোটি প্রাণ তুল্য শ্রী বৃন্দাবনের বিরহে প্রলাপানুন্মাদাৎ সততম অতিকুর্বন বিকলধীঃ। সততং অতি প্রলাপান কুর্বন, সতত সব সময় অতিশয় প্রলাপ করতেন এবং বিকলধীঃ শস্যাৎ বদন বিধু ভিত্তৌ বদন বিধু ঘর্ষেণ, এবং অতিশয় বিকলমতি হয়ে আর নিরন্তর গম্ভীরার ভিত্তিতে তার বদনচন্দ্রকে ঘর্ষণ করতেন, যার ফলে হতোত্থম রুধিরম দদাৎ, যার ফলে তার সেই মুখগণ্ডের ক্ষতের থেকে অজস্র রুধির ধারা প্রবাহিত হতো। সেই রুধির ধারা ধারণ করতেন যিনি গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। সেই গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে অতিশয় উন্মত্ত করে তুলছেন। শ্রীপাদ গোস্বামী চরণ এই শ্লোকে শ্রীমন মহাপ্রভুর সেই ভাব গম্ভীরা লীলার ওই দিব্যন্মাদের থেকে উত্থিত অতি বৈকল্যপূর্ণ তার মুখচন্দ্র ঘর্ষণ লীলা বর্ণনা করছে। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ এই লীলাটি যে প্রকারে মহাপ্রভুর মধ্যে উদিত হলো, শ্রী চৈতন্য চরিতামৃতে
ঊনবিংশতি পরিচ্ছেদে তার একটা উপক্রমণিকা দিয়েছে। নিরন্তর শ্রীমন মহাপ্রভু ভাব সিন্ধুতি মগ্ন, অবিরত শ্রী রাধারানীর সেই দিব্যন্মাদি নিরন্তর প্রলাপ আর প্রলাপ। কিন্তু এত ভাবাবেশ, এর মধ্যেও যদি কোনো সময় তার একটুখানি বাহ্যদশার উদয় হতো, তাহলে তিনি পরম ভাগবতের মতো যারা নিজজন আপনজন তাদের কুশল বার্তা জিজ্ঞাসা করতেন, কুশল জানার জন্য অস্থির হয়ে পড়তেন। শ্রেষ্ঠ জনে অতিশয় ভক্তি প্রেমের উদয় হতো, সমাজ জনের প্রতি মৈত্রী বন্ধুত্ব প্রকাশিত হতো, কনিষ্ঠ জনের প্রতি স্নেহ কৃপার উদয় হতো। অর্থাৎ উত্তম ভাগবত মধ্যম ভাগবতীর লক্ষণগুলি বাহ্য দশায় প্রভুর মধ্যে উদিত হতে দেখা যেত। বিশেষত সন্তান বিরহ কাতরা বিরহ পীড়িতা মা, তার কথা মনে অস্থির হয়ে পড়তেন। পণ্ডিত জগদানন্দ প্রভুর বিশেষ প্রিয়জন। শিল কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, জগদানন্দ পণ্ডিত প্রভুর জগদানন্দ পণ্ডিত প্রভুর জন্মায় আনন্দ, যাহার চরিত্রে প্রভুর হয়ে অত্যন্ত প্রিয় পাত, যাহার চরিত্রে প্রভু পায়ন আনন্দ অত্যন্ত নিজজন। জগদানন্দ পণ্ডিতকে প্রত্যেক বছর ওই মাতৃ দেবীর সান্ত্বনার জন্য এবং তার সেবার জন্য পাঠিয়ে দিতেন। এবারেও জগদানন্দ পণ্ডিতকে পাঠাবার ইচ্ছা করলেন নবদ্বীপে। তাকে ডাকলেন, দেখো পণ্ডিত, মাতার সান্ত্বনার জন্য তুমি নবদ্বীপে যাও, তুমি তার শ্রীপাদ পদ্ম ধারণ করে আর আমার এই কথাগুলি আমার হয়ে জানিয়ে দেবে। তাকে বলবে যে যেদিন তিনি রন্ধনাদি করে আমার কথা মনে করেন, ভাবেন এই সব প্রিয় বস্তু, সেই নিমাই তো নিমাই তো ঘরে নাই, কে খাবে? তৎকালে আমি তার প্রাণের টানে সেই বস্তু যে ভক্ষণ করি, তুমি স্মরণ করিয়ে। যখন তিনি আমার দর্শনের আকাঙ্ক্ষা করেন, আমি তাকে দেখাও দিই, দর্শনও দিই, অনুভবে সেটি উনি প্রাপ্ত, তুমি স্মরণ করিয়ে দেবে আর আমার কথা জানাবে। তার যে সেবা, এই সেবা তো আমার নিজের ধর্ম, কিন্তু কি যে হলো,
এই যখন সন্ন্যাস নিলাম তখন আমার মতিটি ছন্ন হয়ে গেল, পাগল হয়ে গেল সন্ন্যাসের জন্য। এই উন্মাদ দশায় নিজে তার সেবার কর্তব্যকে ভুলে আমি এই সন্ন্যাস গ্রহণ করলাম। ভুল করেছি, তার সেবা ছেড়েছি। এই জন্য আমার অতিশয় তার চরণে অপরাধ হয়ে গেছে। সুতরাং তাকে তুমি বলবে যেন তিনি এই অপরাধ ক্ষমা করেন, আমার ক্ষমা করেন নিজ গুণে। যতদিন আমি আছি আমি তো তার ইচ্ছাতেই নীলাচলে পড়ে আছি, তার আদেশেই তো। প্রথমে সন্ন্যাস নিয়ে বৃন্দাবন আসার জন্য পাগল, কিন্তু সেই অদ্বৈতাচার্যের গৃহে মাতা তার বৈকল্য দেখে মা যখন তাকে বললেন, বৎস তুমি বৃন্দাবনে গেলে অনেক দূর, কে যাবে কখন না যাবে সংবাদ পাওয়া যাবে না, অতএব নীলাচলে থাক। তো সেই মায়ের আদেশে আমি রহি নীলাচলে, তার একটাই তো আছি। যতদিন এই দেহে প্রাণ আছে তুমি জানিয়ে দিও, তার সেবা ছাড়তে পারবো না, তাকে ভুলতে পারবো। যিনি বিশাল প্রেম সিন্ধুতে হাবুডুবু খাচ্ছেন, সংসার কঠিনীর ক্ষুদ্র সংকীর্ণ তটকে ছেড়ে সেই অগাধ অসীম কৃষ্ণ প্রেমের পারাবারে ঝাঁপিয়ে পড়েছেন যিনি, তিনিও এই কথা বলতে বলতে আর অশ্রু নিয়ে ভাসতে ভাসতে মায়ের জন্য প্রসাদ বানতে বসলেন। গোপাল লীলায় যে প্রসাদ পেয়েছিলেন পরমানন্দ পুরী, এগুলি মাকে পাঠাও। তো পুরীর আদেশে সেইগুলি বাঁধলেন, মহাপ্রসাদ দিলেন। মায়ের জন্য পৃথক, অদ্বৈতাচার্যের জন্য, ভক্তদের জন্য, সব বুঝিয়ে দিলেন। যাও। জগদানন্দ এলেন নবদ্বীপে, মায়ের সঙ্গে মিলন করলেন, মায়ের চরণ বন্দনা করলেন এবং হুবহু শ্রীমন মহাপ্রভু যা বলেছিলেন সব কথাগুলি জানালেন একটি একটি করে। তো মা তো এই জগদানন্দের দর্শনই নিকট। ধৈর্য ধরে জগদানন্দ তাকে সান্ত্বনা দিলেন। মহাপ্রভু যে আনন্দে আছেন, সতত প্রেমের সাগরে ভাসছেন, আমরা সকলে তার সেবা করি, এই সব অনেক কথা বলতে বলতে মাকে সান্ত্বনা দিতে লাগলেন। 1 মাস থেকে গেল, 1 মাস এই প্রকারের সান্ত্বনা। তারপরে মায়ের কাছে বিদায় নিলেন, নিয়ে ভক্তদের সঙ্গে মিলনের জন্য গেলেন। শ্রী অদ্বৈতাচার্যের নিকটে গেলেন। শ্রী অদ্বৈতাচার্যের নিকটেও মহাপ্রভু সব কথা জানালেন। শ্রী অদ্বৈতাচার্য জগদানন্দকে একটা প্রহেলি বললেন বিদায়ের প্রাক্কালে।
এইটি প্রভুকে বলে দেবে হুবহু আমি যা বলছি। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহি কো আউল, আর বাউলকে কহিও ইহা কহিয়াছি বাউল। এই প্রহেলি শুনি জগদানন্দ হাসিতে লাগিল। আচ্ছা, আপনি যেমনটি বলছেন এই অক্ষরে অক্ষরে প্রভুর কাছে তাই বলুন। হ্যাঁ, তাই বলুন। ভাব গম্ভীর সমুদ্রের মতোই প্রহেলি, যিনি বলছেন তিনি অর্থ জানেন, আর যাকে বলছেন তিনি জানেন। ক্ষুদ্র জীব আর কি জানতে। সুতরাং এর অর্থ আমরা মহাপ্রভুর মুখেই শুনব। এখন এর থেকে আমরা এই দুটি শব্দের একটু আলোচনা করতে চাই, একটি বাউল আর একটা আউল। এগুলির কি অর্থ? এই জন্যই এগুলি আমার দিককে জেনে নিতে হবে যে মহাপ্রভুর পরবর্তীকালে বর্তমান সময়ে এই যে মহাপ্রভুর প্রেম ধর্ম, এই প্রেম ধর্মকে অবলম্বন করে এক জাতীয় এমন কলঙ্ক স্বরূপ এই মহাপ্রভুর প্রেম ধর্মের উপসম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। তাদের এমন সব কুৎসিত আচরণ, এই বৈষ্ণব ধর্মেরই মতো মালা তিলকাদি নিয়ে, আর সাধারণ মানুষের ভিতরে তারা এমন ভ্রান্তি সৃষ্টি করছে যারা আসলে বৈষ্ণব ধর্মের সঙ্গে পরিচয় প্রাপ্ত হননি। বৈষ্ণব ধর্মের যে সমস্ত গূঢ় কথা শাস্ত্রে আছে সেগুলি অনুশীলন করার সৌভাগ্য পাননি, সেই রূপ মহতের সঙ্গও হয়নি। তারা সাধারণ বিদ্বান হলো জগতে, তাদের মনে একটা এই বৈষ্ণব ধর্মের প্রতি একটা তুচ্ছভাব জাগাচ্ছে তারা, এবং নিজেও নরকে যাচ্ছে আর তাদেরকেও অধঃপাতে নিয়ে যাচ্ছে। আর তাদের এই কথাগুলি চৈতন্য চরিতামৃতের একটা অস্ত্র। অদ্বৈতাচার্য বলছেন বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল, তাহলে মহাপ্রভু বাউল, অদ্বৈতাচার্য বাউল, চৈতন্য চরিতামৃতে পাওয়া যাচ্ছে। আর আউল শব্দটার অর্থ বাউল, আউল আছে, ওই আউল চান তার থেকে হয়েছে কর্তা ভোজা। এই বাউল কর্তা ভোজা আর সহজী এই উপসম্প্রদায় শুদ্ধ বৈষ্ণব ধর্মের মহাকলঙ্ক।
শুধু অদ্বৈতাচার্যই বলছেন তা নয়, মহাপ্রভুও বলেছেন। রামানন্দ রায়কে বললেন, আমি এক বাউল, তুমি দ্বিতীয় বাউল, অতএব তোমায় আমায় হই সমতুল্য। রামানন্দ রাও বাউল, মহাপ্রভুও বাউল, আর অদ্বৈতাচার্যও বাউল। শুধু তাই নয়, অদ্বৈতাচার্য বললেন, বাউলকে কহিও লোকে হইল বাউল, সবাই বাউল মানে। মহাপ্রভুর কৃপা, এই তো ওদের রাজ্য সাম্রাজ্য হয়ে গেল। আর চৈতন্য চরিতামৃত প্রমাণ। আসলে এইখানে বাউল শব্দটি হচ্ছে বাতুল শব্দের অপভ্রংশ। তৎকালে এক জাতীয় মহাপ্রেমিককে বাতুল বলা হতো, কৃষ্ণ প্রেমিক। তার প্রমাণ, ওই যে মহাপ্রভুর মন যখন যোগী হয়ে গেল, সে সময় মহাপ্রভুর মন বৃন্দাবনে চলে গেল। তখন উনি সর্বদামোদর রামানন্দ রায়ের কাছে বলছেন, মন তো যোগী হয়ে ভিখারি হয়ে গেল, দশেন্দ্রিয় শিষ্য করি, মহাবাউল নাম ধরি, শিষ্য লইয়া করিল গমন। এখানেও মহাবাউল শব্দ আছে, তার মানে মহাকৃষ্ণ প্রেমী উন্মাদ। উন্মাদিকা প্রেমের একটা শক্তি, যেখানে প্রেম সেইখানে প্রেম উন্মাদনা জাগাবেই। এটি প্রেমের একটা স্বাভাবিক সহজ গুণ, সহজ শক্তি। সেই বিবক্ষায় এই কথাগুলি তৎকালে প্রযুক্ত হতো। তখন তো আর সেই রূপ তারা চিন্তা করেন নাই যে এইগুলিকে অবলম্বন করে পরে আবার উপসম্প্রদায়ের সৃষ্টি হবে। এ তো কালের প্রভাব। আউল শব্দ এক সম্প্রদায়, আবার আউল, আউল চাঁদের থেকে, সেটি হচ্ছে কর্তা ভোজা। আউল শব্দটা হচ্ছে গদ গদ কণ্ঠ নয়ন আউল, এই রূপ পদাবলী আছে। আউল মানে নয়নে ব্যাকুলতা, ব্যস্ততা। তো এক্ষণে এই ব্যস্ততা শব্দেই এই আউল শব্দটির প্রয়োগ হয়েছে। এটিও আওয়াউল শব্দের অপভ্রংশ। কতগুলি শব্দের অপভ্রংশ সেই সময়ে কথিত ভাষায় প্রচার, তাই এখানে প্রেমোন্মাদিকে বোঝা যাচ্ছে। তারপরে মহাপ্রভু যখন ব্যাখ্যা করবেন নিজে, তখন আমরা বিষয়টা বুঝতে পারব। জগদানন্দ এলেন যথা সময়ে শ্রীনীলাচলে, সব কথা বললেন, মাতার কথা প্রভুর নিকটে নিবেদন করলেন, ভক্তগণের কথা জানালেন, অদ্বৈতাচার্যের সব কথা। প্রভু আচার্য আপনাকে একটা দরজা বলে পাঠিয়েছে।
তিনি বলেছেন বাউলকে কহিল লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। মহাপ্রভু ঈষৎ হাস্য করলেন এবং ছোট্ট একটা কথা বললেন, তার যে আজ্ঞা। আর কি জগদানন্দীর কথা শুনে আর মহাপ্রভুর ভাব দেখে স্বরূপ দামোদর অনেকটা বিমনা হয়ে গেল। তার সুনির্মল হৃদয় আকাশে যেন একটা ঘন মেঘ দেখা দিল, একটা আশঙ্কার দিন। প্রভু এই কথার অর্থ কি? বুঝতে তো পারলাম না আচার্য আপনাকে কি বলেছেন। প্রভু কহে আচার্য হন পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধি বিধাদি কুশল। আগম শাস্ত্রে এই উপাসনার কথা আছে, পূজা সেবা অর্চনা পঞ্চরাত্রাদি শাস্ত্র। তো এই আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল, উপাসনা লাগি দেবে করে আবাহন, আর পূজা লাগি কতদিন করে নিরোধন, আর পূজা সমাপ্ত হইলে পুনঃ করে বিসর্জন। তার যার না জানি অর্থ কিবা তার মন, মহাযোগেশ্বর আচার্য তরজাতি সমর্থ, আমি হনা জানি এই তরজার কিবা অর্থ। সবটা খুলে বলেই দিলেন, আর পরে ঢাকা। তার অর্থ হচ্ছে যে অদ্বৈতাচার্যের আহ্বানে প্রভুর অবতার, উনি তো রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে আর অতীর্ণ হবেন। রাধা প্রেম মাধুরী আস্বাদনের জন্য এই সংকল্প তো ব্রজলীলাই ঠিক করেছিলেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না কোন প্রেমিক ভক্তের আহ্বান আসে, আর যতক্ষণ পর্যন্ত না ধর্মের কিছু গ্লানি জাগে, ততক্ষণ তো ভগবান আসতে পারেন না অবতার লীলায়। তো এখন ভক্তের লাগিয়া কৃষ্ণের সর্ব অবতার, ভগবত ইচ্ছায় ঠিক সেই সময়ে গ্লানিও হলো ধর্মের, আর অদ্বৈতাচার্যের আহ্বান হল। কারণ এমন ধর্মের গ্লানি যে যুগাবতার, যে এই যুগ ধর্ম হরিনাম শোনা যায় না, আরাধনা উপাসনা লোক ধর্ম কর্ম বলি সবে এই মাত্র জানি, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। আর দেবতা জানেন সবে ষষ্ঠী বিষহরি, ষষ্ঠী আর মনসা, যাতে সাপের ভয়ে যায় আর অনেক সন্তানাদি পায়, এই দুঃখ। তাও সে পূজেন সেহ মহাদম্ভ করি, যোগীপাল ভোগীপাল মহিপালের গীত, ইহাই শুনিতে সর্বলোক আনন্দিত। সর্বলোক, যোগীপাল ভোগীপাল আমরা বুঝি, তখন কি ছিল তারাই জানতেন। যোগীপাল ভোগীপাল মহিপালের গীত, এই জগতের দুর্দশা দেখেই আচার্যের চিন্তা। তিনি ভেবে নিয়েছিলেন যে জীবের কল্যাণের জন্য এখন কৃষ্ণের অবতার চাই। কলিকালে কইসে হবে কৃষ্ণ অবতার। ভেবেছিলেন মোর প্রভু আসি যদি করে অবতার, তবে
এই সকল জীবের হয়তো নিস্তার, কিন্তু এই কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার। কারণ ভাগবতে তো ত্রিযুগ বলা হয়েছে ভগবান, সত্যতে তার তারপরে অবতার হয়, কলিকালে তো হয় না। কিন্তু এটা তো বিশেষ কলি, আচার্য যেখানে প্রার্থনা করছে এটাতেই তো মহাপ্রভুর অবতার, কারণ কৃষ্ণ অবতারের পরবর্তী যুগ। তখন উনি দেখতে পেলেন সেই শ্লোক, তুলস্য দলমাত্রীন জলস্য চুলুকেন বা বিক্রীডিতে সমাত্মানং ভক্তিব্য ভক্তবৎসল। এখন সেই তখন ওই শ্লোকটি দেখে জল তুলসী, গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্মভাবী করেন সমর্পণ, হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজি, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণ না, ভক্তি বসে আপনি হইলা সাক্ষাৎ। রাধার প্রেম মাধুরী একটি কারণ, ওটা তার। আর অদ্বৈতাচার্যের যে লক্ষ্য সেটি হচ্ছে প্রেম দান। এই কথা উনি বলছেন যে উনি আহ্বাবক, উনি ডাকেন পূজার জন্য, দেবতাকে কিছুদিন নিরোধ করেন, পূজা সমাপ্ত হয়ে গেল, যা যেতে পারো, এই কথাই বলা হয়েছে। পাউলকে কহিল লোকে হইল পাউল। সেই মহাপ্রেমোন্মত্ত মহাপ্রভুকে বলবে যে সারা জগৎ প্রেম পেয়ে পাগল হয়ে গেল। বাউলকে কহিল হাটে নাবিকায় চাউল। আমরা তো তার চাউল বিক্রেতা, প্রেম বিক্রেতা। তিনি আজ্ঞা করেছেন বৃক্ষ পরিবার দাও, দিয়ে দাও। কিন্তু যদি সবার ঘরে চাল থাকে তো কে চাল বাজারে কিনতে যায়? তো সবাই তো প্রেম পেয়ে গেছে, আমরা প্রেম নিয়ে বসে আছি, আর কেউ আসে না করতে, কে যাবে? সবাই তো প্রেম পেয়েই গেছে। লোকে হইল বাউল, প্রেমে পাগল হয়ে গেছে, নেবে কি? ওদিকে তিনি বিশাল বিরহ বেদনা ভোগ করছেন, শুনেন তো, জানেন। ওনার মনে মনে ধারণা আমি তার একটা হেতু, আমি এনেছি তারই কষ্ট। যদিও আসলে বাহিরে কেবল বিষয় জ্বালা, অন্তর আনন্দময়, কিন্তু বাহিরটাও তো সহ্য করা খুব কঠিন। প্রিয়জনের, আমার কাজ শেষ প্রভু, এরপর তুমি যদি থাকবে নিজের ইচ্ছায় থাকো, যাও, আমার পিতা। এইটি বুঝেই স্বরূপ দামোদরের মনে ওই প্রকার বৈমনস্ক জাগলো যে প্রভুর হয়তো যাওয়ার সময় এসে গেছে। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণের বিরহ দশা দ্বিগুণ বাড়িল। সেই দিন থেকে বিরহ দশাটা ঢবত হয়ে দ্বিগুণ বেড়ে গেল। ওই রামানন্দীর গলা ধরি করে প্রলোভন, আর স্বরূপে ফুছে জানি নিজ সখীজন। গোস্বামী পাদ বললেন উদ্ঘূর্ণা দশা হইল। ওই যে দিব্যন্মাদের দুটি দশা আছে, একটি চিত্রজল পর একটা উদ্ঘূর্ণা, যেটি আমাদের গোস্বামী পাদ ললিত মাধব নাটকে তৃতীয়াঙ্কে লিখেছেন। সে রাধারানীর কি বিশাল বিরহ বৈবস্যময় চেষ্টা, না পড়লে জানা যায় না। সেইখানে একটি শ্লোক রাধারানী বিশাখাকে বলেছেন, সেই শ্লোকটি মহাপ্রভু কনন্দ কুল চন্দ্রমা শিখি চন্দ্র কালঙ্কৃতি ক মন্দ মুরলীরব কনু সুরেন্দ্র নীলদ্যুতি
রাসরস তাণ্ডবী খসকি মম জীব রক্ষৌষধি নিধির মম সুরিতম কবত অন্তহাদি বিধিম। এই শ্লোক নিজেই প্রলাপে এটির মধুর ব্যাখ্যা করতে লাগবে। ব্রজেন্দ্র কুল দুগ্ধ সিন্ধু কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু জন্মি কৈল জগত উজোর কান্তমৃত যার পিয়ে নিরন্তর পিয়াজিয়ে ব্রজজনীর নয়ন চকু। সখী হে ওঠা কৃষ্ণ করাহ দর্শন ক্ষণেক যার মুখ না দেখিলে ফাটে বুক। শীঘ্র দেখাও না রহে জীবন এক ক্ষণকাল এখন তার মুখ না দেখলে প্রভু হৃদয়খানা শতধা বিদীর্ণ হয়ে যায়। এই ব্রজের রমণী কামার্ক তপ্ত কুমুদিনী নিজ করামৃত দিয়া দান প্রফুল্লিত করে যেই কাহামোর চন্দ্র সেই দেখাও সখী রাখব মোর প্রাণ। সূত্রটি পেয়েছিলেন কবিরাজ গোস্বামী পাদ দাস গোস্বামীর কাছে, এটা তো এইখানেও লেখা আছে। কিন্তু কবিরাজ গোস্বামী পাদ এমনি মহাপ্রভুর করুণাপাত্র যে মহাপ্রভুর অবিকল যা বিলাপ এই সমস্ত শ্লোক পাঠ করে তার হৃদয়ে সম্পূর্ণরূপে সে প্রকাশ পেয়েছে। তা না হলে এইসব ভাব আর এইসব ভাষা অতীন্দ্রিয়, যেমনি অত্যাশ্চর্য কথা তেমনি মধুর আশ্চর্য কোটি অমৃত স্বাদ ভক্তগণের প্রাণের প্রাণ। শ্লোকটার থেকে পাঠ করলেন ক নন্দকুল চন্দ্রমা ক শিখি চন্দ্রকালঙ্কৃতি कहां से चुड़ार खाम कहां শিখি পুচ্ছের উড়ান যেন নবমেঘে যেন ইন্দ্রধনু মুক্তাহার পক্ষপাতি পীতাম্বর তরিদ্যুতি নবাম্বুদ যিনি শ্যামতনু। একবার যার নয়নে লাগে সদা তার হৃদয়ে জাগে কৃষ্ণ তনু যেন আম্র আঠা। কি কবিরাজের লেখক, আম্র আঠা একবার লেগে গেলে আর বিরতি চায় না। শ্রীকৃষ্ণের দেহটি হচ্ছে কৃষ্ণ তনু যেন আম্র আঠা, নারীর মনে ফুইসে যায় যত্নে নাহি বাহিরায়। সে তো তনু নহে যেন শেয়াকুলের কাঁটা। কৃষ্ণের দেহটা তনু নয়, ওটা শেয়াকুলের কাঁটা। কোথায় শেয়াকুলের কাঁটা? কবিরাজ গোস্বামীর পাদের দৃষ্টান্ত লম্বা খুব চোখা, খুব সরু আর বাঁকা কাঁটা, শেয়াকুলের কাঁটা। যদি লেগে যায় সহজেই বিদ্ধ হয়ে যাবে শরীরে, আর বেরোতে চাইবে না, জ্বালা করবে সতর্ক। এই শেয়াকুলের কাঁটা, ওটা মনে লাগছে, নারীর মনে পুইসে হায় যত্নে নাহি বাহিরায় তনু নহে শেয়াকুলের কাঁটা। চিনিয়া কমলদ্যুতি ইন্দ্রনীল সমকান্তি, সেই কান্তি জগৎ মাতায় শৃঙ্গার সার সানি, তাতে চন্দ্র জ্যোৎস্না সানি। শৃঙ্গারসের সারকে ছেনে আর তার সঙ্গে চন্দ্রের জ্যোৎস্নাকে মিশিয়ে জানি বিধি নিরমিলতায়
कहाँ से मुरली ध्वनि नवाक्ष गर्जित जिनी जगताकर्षे श्रवणी जहा उठी धाय ब्रजजन ऋषित चातकगण हासि पिए कांतमृत धार मोर সেই কলানিধি প্রাণ রক্ষার মহৌষধি সখী মোর দেহ সুরিতম দেহ দিনে জিয়ে তাহা দিনে ঠিক এই জীবনে বিধি করে এত বিড়ম্বন যেজন জিতে নাহি চায় তারে কেনে জিয়ায় বিধি প্রতি উঠে ক্রোধ শোক বিধির করে ভর্ষণ কৃষ্ণে দেন ওলাহন পড়ি ভাগবতীর এক শ্লোক গোপিকার ওহো বিধাতস্তবন কচিত দয়া সংযজ্য মৈত্র্যা প্রণয়েন দেহিন সংশ্চাকৃতার্থান বিজুনঙ্গ পার্থকম তে তিষ্ঠিতং তের ভগতিষ্ঠিতং যথা। এই শ্লোকটিকেও আস্বাদন করতে লাগলেন মহাপ্রভু। না জানিস প্রেম ধর্ম বৃথা করিস পরিশ্রম ওরে তোর চেষ্টা বালক সমান আমি তোর যদি লাগি পাইয়ে তবে তোরে শিক্ষা দিয়ে আর হেন না করিস বিধান ওরে বিধি তু বড় নিষ্ঠুর অন্যান্য দুর্ভবজন প্রেমে করাইয়া মিলন অকিতার্থান কেনে করিস দূর। নিজেই সিদ্ধান্ত দিচ্ছে বিধাতার পক্ষ এই পূর্ব পক্ষ তুলছে অক্রূর করে তোমার দোষ আর আমায় কেন করো রোষ ইহা যদি কহ দুরাচার বিধাতা যেন বলছেন ঠাকুরানী অক্রূর তোমার প্রিয় শ্যাম সুন্দরকে নিয়ে চলে গেল আমি কি করব তো তুমি তো অক্রূরের কথাই বলছো না আমাকে গাল দিচ্ছ কেন এহ যদি কহ দুরাচার তুই অক্রূর রূপ ধরি কৃষ্ণে নিলি চুরি করি অন্যের রয়েছে নহে ব্যবহার এটি তুই অক্রূরের রূপ ধারণ করে তরে কেনে করি রোষ আপনার কর্মদোষ পাকিল মোর এই পাপ ফল যে কৃষ্ণ প্রেমাধীন তারে কইল উদাসীন এই মোর অভাগ্য প্রবল কেউ মা দুর্ভাগ্য আর অন্যকে কি দোষ দেবে এই কৃষ্ণ হইলা মিঠু এইভাবে প্রলাপ করতে লাগলেন হা কৃষ্ণ দামোদর তুমি কোথায় হা কৃষ্ণ কোথায় সর্ব দামোদর রামানন্দ রায় অনেক সান্ত্বনা দিলেন প্রলাপ করতে করতে মধ্যরাত্রি সান্ত্বনা দিয়ে প্রভুকে দেখলেন যে এখন যেন কিছু প্রভু শান্ত হয়ে গেছে কিন্তু আসলে ওরা ঠিক বুঝতে পারেন নাই সেদিন প্রভুর ব্যাপারটা ওটা একটা মূর্ছার মতো অবস্থা ওরা মনে করলেন যে হয়তো এরপর শুয়ে পড়বেন আমাদের সান্ত্বনায় প্রভু কিছু স্থির হয়ে গেছে ঘুমান রামানন্দরাও নিজ স্থানে চলে গেলেন আর স্বরূপ দামোদর আর গোবিন্দ সেই গম্ভীরা তারে শয়ন করলেন আর ওদিকে প্রভুর যেমনি মূর্ছা গেল তেমনি উঠেছে উঠে বিকলধি অতিশয় বিকলমতি হয়ে গেছেন তখন বিকলমতি হয়ে দাদা দিত্য সস্তাদ বদন ঋতু ঘর্ষেন ধীরম কতথম ওই মুখকে ঘর্ষণ করতে আরম্ভ করেছেন গম্ভীরার দিকে কারণ কি গোস্বামী পাদ দেখাচ্ছেন যে এটি হচ্ছে উন্মাদা উন্মাদ বসে এই যে উন্মাদ
দিব্যোন্মাদ। তো এই দিব্যোন্মাদ যে কত একটা উচ্চকোটির অবস্থা, এবং এতে যে কি হতে পারে, অর্থাৎ এর থেকে দিব্যোন্মাদীর যে কি কি ভাবে উদয় হয়, এই সমস্ত জীব বুদ্ধির গোচর। আমরা বললাম প্রেম উন্মাদনার কথা ভাগবতে দেখা যায়। একটা কথা আছে, অসত্যথা রদিতি রৌতি গায় উন্মাদব নিত্যতি লোকবাচ্য। উন্মাদ অবধ বলেছেন ভাগবত প্রেমীকে। উন্মাদ বলতে সাহস করেন নাই, উন্মাদ অবধ, উন্মাদের মতো। এক প্রকার উন্মাদ রোগ আছে, যে উন্মাদ রোগে সেই উন্মাদগ্রস্ত ব্যক্তি কতগুলি কল্পিত মূর্তিকে দেখতে পায় এবং তাদের সঙ্গে কথা বলতে থাকে। এখন যারা দেখেন তারা তো বলেন এই পাগল কি কি বলছে, কিন্তু ও কিন্তু কতগুলি কল্পিত মূর্তি দেখে, ওটা রোগটাই যাবে। তো বর্তমানে সেই প্রকার এরা প্রেমিক উন্মাদ প্রেমোন্মাদ কিছু দেখে, সেটি হচ্ছে লীলাস কুক্তি। ওই শ্লোকের ব্যাখ্যায় টিকাকার লিখেছে শ্রী চক্রবর্তী পাল, হসৎ রোদিতি রৌতি গায় উন্মাদ নিত্য। স্ফুরণ হচ্ছে লীলা, ব্রজলীলা। দেখছেন প্রেমিক যে কৃষ্ণ একটা গোপীর ঘরে ঢুকে গেলেন নবনীত চুরি করতে, চুরি করে বের হচ্ছেন আর গোপী দেখতে পেয়েছে, এই ধর 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 ননি চড়া যায়, ছুটেছেন খুব জোর, পালিয়ে গেল। যখন এই লীলাটি দেখেছেন প্রেমিক, তখন হসতি, তখন হাসছে, আহা এই গোপী ননিচোর বলে ছুটছে প্রভুর পেছনে। আড়াল হয়ে গেল, যখন আড়াল হয়ে গেলেন তখন রৌতি কাঁদছেন, হা প্রভু কোথায়, এখনই তোমার দেখা পেলাম, এখনই অন্তর্ধান। করুণাময় ভগবান আবার এলেন, ভক্ত এই যে আমি তোমার কাছে এসেছি, কাঁদছো কেন? তখন জিতম জিতম ইতি নিত্যতি, তখন জয় করলাম তোমাকে, জয় করলাম বলে নাচে। বাইরে তো উন্মাদের মতো, উন্মাদ এর করে, কিন্তু এ তো প্রেমোন্মাদী অনেক উচ্চকোটি। কারণ এই জগতের উন্মাদ সে তো কঠিন একটা মস্তিষ্ক রোগে গ্রস্ত হয়ে আছে। আর এই প্রেমোন্মাদী ইনি তো ভবরোগের মতো রোগ, সেই রোগকে অতিক্রম করে আর আনন্দ রাজ্যে, রসরাজ্যে প্রবিষ্ট হয়ে গেছে। একজন রজস্তমী অভিভূত, অপরজন বিশুদ্ধ সত্যের আলোক কিরণে সমুজ্জ্বল। একজন তমসাচ্ছন্ন মূঢ়, অপরজন পরম বিদ্বান, প্রেম রাজ্যে নিরন্তর অনুভূতি লাভ করে ধন্য হয়েছে। একজন নরক পথের পথিক, আর একজন গোলকের দিকে অগ্রসর হতে সম্পূর্ণ বিপরীত, আলো আধারের মতো। এই জন্যে বধ, উন্মাদ অবধ। কিন্তু দিব্যোন্মাদের থেকে অনেক কোটি কোটি গুণে উচ্চস্তরের অবস্থা। একমাত্র রাধারানীর ভাব সম্পদ, আর কিবা মহাপ্রভু তাহা করেন আস্বাদন। কোন উন্মাদনায় কি চেষ্টা যে প্রভুর দেহে মনে প্রকাশিত হচ্ছে, এ কারো ধারণা করার উপায়। ওই এক প্রকার মূর্ছা ছিল ওটা। স্বরূপ দামোদর রামানন্দ রায় সাক্ষাৎ সখী, ব্রজের ললিতার চাকা, কিন্তু তারাও বুঝতে পারলেন না যে এই অবস্থাটা কি। তখন এত বড় বিশাল প্রলাপের পরে যে একটা স্থিরীকৃত দশা এলো, ওরা মনে করলেন এরপর ঘুমিয়ে পড়বেন প্রভু, আমাদের সান্ত্বনায় কিছু স্থির হয়ে গেছে। আর উনি সৎসৎ বদনে বিদু ঘর্ষেন, নিরন্তর মুখটাকে ঘষছেন।
ভিতরে, আর রক্ত, গন্ধস্থল, নাক মুখ ক্ষত হয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। অনেকক্ষণ এই প্রকার করার পরে ঘুম ঘুম শব্দ হচ্ছে। শব্দ শুনে আর স্বরূপ দামোদর আর গোবিন্দ দাস আলো জেলে ঢুকেছেন। হৃদয় বিদার, সহ্য করা যায় এরকম অবস্থা দেখেই রোদন করতে লাগলেন। প্রভুর অবস্থা দর্শন করে স্বরূপ দামোদর বললেন, প্রভু এ তোমার কি লীলা, কি করলে তুমি? প্রভু কহে, উদ্বেগে ঘরে না পারি রহিতে, দ্বার খুঁজি বলি কাহা নাহি। দ্বার খুঁজে বেড়াচ্ছেন, মুখ গন্ড লাগে ভিতরে, দ্বার পাচ্ছি না। তখন বেরোবার জন্য চেষ্টা করছি, মুখ আর এই গন্ড লাগছে দেওয়াল। সর্বনাশ! এনে সুস্থির করলেন বিছানাতে মহাপ্রভুকে। অদ্ভুত চেষ্টা প্রকাশিত এই প্রকার। চিন্তিত হয়ে গেলেন স্বরূপ দামোদর, সর্বনাশ, কখন যে কি হয় আর বলা যায় না। ভক্তগণের সঙ্গে যুক্তি করলেন, তাহলে কি করা যায় প্রভুর জন্য? প্রভুর এই প্রকার অবস্থা, কখন কি করে বসেন তার তো কোনো নিশ্চয় নেই। স্বরূপ দামোদর বলেন, আমার মনে হয় যে প্রভুর কাছে একদম স্মরণ করা দরকার, তার সঙ্গে গম্ভীরা একা রাখা যায় না, তাকে এরূপ ভাবের উপায়। আপনারা সকলে বলুন, আমি প্রভুর সঙ্গে সেই গম্ভীরায় থাকি, তাই তো সেটিকে প্রভু স্বীকার করবেন যে আপনি গম্ভীরার ভিতরে থাকেন? সেইরূপ যখন একটা স্থির করে দেখ, আপনি এত বড় প্রভুকে প্রেম রস আস্বাদন করাচ্ছেন, সম্ভ্রমের পাত্র। সকলে মিলে স্থির করলেন শঙ্কর পণ্ডিত। তিনি আবার পূর্বলীলায় বিদুর, শ্রীকৃষ্ণের পাদ প্রধান, ওই জন্যে ওনারও আবির্ভাব। তো সকলে প্রভুর শরণে নিবেদন করলেন, প্রভু এই প্রকারে আপনার অবস্থা এখন, অতএব একজন থাক কেউ আপনার সাথে, এই শঙ্কর পণ্ডিত থাকবে। সকলের আবেদন প্রভু আর টালতে পারলেন না, স্বীকার করলেন। শঙ্কর পণ্ডিত প্রভুর সঙ্গে শয়ন করলেন পাদ প্রধান। প্রভু তারপরে পাদ প্রসারণ করেন। যেমন কৃষ্ণ বিদুরের অঙ্গের উপরে পাদ প্রসারণ করতেন, পাদ প্রধান ভাগবতে আছে, ইনিও মহাপ্রভুর পাদ প্রধান। অসংকোচে প্রভু তার উপরে চরণ দিয়ে থাকতেন। কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, নিরন্তর ঘুমায় শঙ্কর শীঘ্র চেতন। ঘুমাতেন যেমনি জাগতেন, জেগে জেগে ঘুমাতেন আর ঘুমিয়ে ঘুমিয়ে জাগছেন, এইরকম ব্যক্তি শঙ্কর। নিরন্তর ঘুমায় শঙ্কর শীঘ্র শীঘ্র ওঠে, শীঘ্র চেতন। বসি সারা রাত্রি করে পাদ সম্বাহন, তার ভয়ে নারে প্রভু বাহিরে যাইতে, আর তার ভয়ে নারে ভিত্তে মুখার্য ঘষিতে। একটা প্রভুরও ভয়, অতে বাইরেও যেতে পারেন না ওর ভয়ে, আর মুখও ঘষতে পারেন না। উহার অঙ্গে পড়িয়া শঙ্কর নিদ্রা যায়, প্রভু উঠি আপন কাঁথা তাহারে জড়ায়। শীতকাল, শঙ্কর ঘুমিয়ে পড়েছে, গায়ে কোনো কাপড় নেই। প্রভু দেখছেন শঙ্কর খালি গায়ে শুয়ে আছে, নিজের কাঁথাটা জড়াচ্ছে। সঙ্গে সঙ্গে চেতন, ওহো প্রভু অপরাধী, কি করলে তুমি? তোমার কাঁথা আমার গায়ে জড়াচ্ছ। দেখো শঙ্কর, তুমি এই প্রকারে শীতের সময়ে খালি গায়ে ঘুমাবে, এই কি আমার সহ্য হয়? এই অদ্ভুত লীলা
গোসাইপাল বললেন, সগৌরাঙ্গ হৃদয় দন্মাং মদয়তি, সেই গৌরাঙ্গ দ্বীপ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে উন্মত্ত করে তুলছেন। পরবর্তী শ্লোকে গোসাইপাদ মহাপ্রভুর অপর একটি গম্ভীর লীলার উল্লেখ করছেন। কান্ত কৃষ্ণ স্তরিত নিহতং লোকয় সখে তমে বেতি দ্বারা দীপমভিদদন্মদৈব দ্রুতং গচ্ছ দ্রষ্টুং প্রিয়মিতি তদুক্তেন ত্রিততা ভুজান্তু গৌরাঙ্গ হৃদয় উদয়ন্মাং মদয়তি। কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রী পরম পূজ্য পাদ শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুতে সপ্তম সংখ্যক শ্লোকে শ্রীমন মহাপ্রভু অতিশয় উৎকণ্ঠাময় একটি লীলা উল্লেখ করতে গিয়ে বললেন, কমি কান্ত কৃষ্ণ স্তরিতমিহতং লোকয় সখে তমি বেতি তারা জীবমভিদদন্মদৈব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদা জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দর্শন করতে গিয়ে আর সিংহদ্বারের যে দ্বারপাল অতিশয় কণ্ঠা ভরে তাকে বলছেন, কমে কান্ত কৃষ্ণ, আমার প্রাণ কান্ত কৃষ্ণ কোথায়? হে সখে তমে বৈহ লোকয়, আমার সেই প্রাণকান্তকে তুমি এক্ষুনি এইখানেই দেখিয়ে দাও। তারাদীপম অভিদদন উন্মদৈব, বললেন যিনি উন্মদৈব, উন্মাদের ন্যায় ওই দ্বারপালকে এই কথা বলছেন এবং দ্বারপালও দ্রুতং গচ্ছ দ্রষ্টুং প্রিয়মিতি তদুক্তেন। প্রভু আসুন, এক্ষুনি আপনার পরমনাথকে দেখাচ্ছি। তার পালের এই কথা শ্রবণ করে যিনি ধৃত তৎপূজান্ত, এই তার পালের বাহু ধারণ করে আর জগন্নাথ দর্শনের জন্য মন্দিরে প্রবিষ্ট হচ্ছেন। সগৌরাঙ্গ হৃদয় উদয়ন্মাং মদয়তি, সেই শ্রী গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে অতিশয় উন্মত্ত করে তুলছেন। শ্রীলদাস গোস্বামী পাদ এই শ্লোকে
মহাপ্রভু শ্রীকৃষ্ণ দর্শনাকাঙ্ক্ষা একটি অপূর্ব লীলার কথা উল্লেখ করছেন। সতত ওই রাধারানীর বিরহ ভাবে তৎকালে মহাপ্রভুর চিত্ত ভাবিত। রাধারানীর উদ্ঘূর্ণা ভাব সতত কৃষ্ণ দর্শনাৎ কণ্ঠায় প্রাণ কেটে যায়। বিশাল কণ্ঠা ব্যাকুলতা বুকে নিয়ে একদিন জগন্নাথ দর্শনের জন্য প্রভু শ্রী মন্দিরে যাচ্ছেন। যেমনি দ্বার দেশে উপনীত হয়েছেন তেমনি ওই জগন্নাথের দলয়াসী করিল প্রণামে। জগন্নাথের যে দ্বার পালক তিনি এসে প্রভুর চরণ বন্দনা করলেন। যেমনি সেই দ্বার পালকে বন্দনা করতে দেখলেন তেমনি প্রভুর হৃদয়ে শ্রীকৃষ্ণ দর্শনাকাঙ্ক্ষা ওই সমুদ্রের মতো উচ্ছ্বসিত হয়ে উঠল। যদিও তিনি কোটি সমুদ্র গম্ভীর, বিশাল তার ধৈর্য, তথাপি বিরোহিণী রাধারানীর ভাবে তার অন্তরে উৎকণ্ঠা এবং ব্যাকুলতা অগস্ত্যের মতো তার ধৈর্য সিন্ধুকে শোষণ করে নিল। তিনি আর স্থির থাকতে পারছেন না। তখন সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ দর্শন চায়। তাই পরম ব্যাকুলতা ভরে তার ফলকে জিজ্ঞাসা করছেন, ক্রমে কান্ত কৃষ্ণ, আমার প্রাণ কান্ত কৃষ্ণ কোথায়? এসকে আর এক ক্ষণকাল আমি তার দর্শন বিহনে প্রাণ ধারণ করতে পারি না। তুমি দেখাও, এইখানেই দেখাও। ইহ তমেব লোকয়, এই স্থানেই তুমি আমার প্রিয়তমকে দর্শন করা। পরম ব্যগ্র ভাবে যখন মহাপ্রভু এই কথাগুলি বলছেন, তার ফল দেখছেন, মুখখানা প্রভুর অশ্রুজলে পরিক্লীন্ন হয়ে আছে। কি অন্তরের বিশাল ব্যাকুলতার ভাব মুখখানায় পরিস্ফুট। মহাপ্রভুর এই ভাব দর্শনে তার ফলেরও হৃদয়টি ব্যাকুলিত হয়ে উঠল। তিনিও অশ্রুজলে ভাসলেন এবং মহাপ্রভুকে বলছেন, প্রভু আসুন আসুন, এক্ষুনি আপনার প্রাণ কান্তকে দেখাচ্ছি। যেমনি এই কথা বলেছেন দ্বারপাল, তেমনি উৎকণ্ঠায় মহাপ্রভু তার ভুজান্ত বাহু ধারণ করেছেন। যেমন রাধারানী শ্রীকৃষ্ণ দর্শনের জন্য যখন পাগলিনী উন্মাদিনী, আর এখনো কালো শ্রীকৃষ্ণ দর্শন বিহনে প্রাণ ধারণ করা যায় না, তখন যদি কোনো সখী তার নিকটে এসে বলেন, রাধে এসো এসো, এক্ষুনি শ্রীকৃষ্ণকে দর্শন করাচ্ছে, তখন যেন রাধারানী স্নেহময় হাতখানি তার জড়িয়ে ধরেন এবং ব্যগ্রভাবে তার সঙ্গে শ্রীকৃষ্ণ দর্শনের জন্য গমন করেন। ঠিক সেইভাবে শ্রীমান মহাপ্রভু ওই তার পালির ভুজান্ত ধারণ করলেন এবং তার পালও মহাপ্রভুকে ওই জগন্নাথ মন্দিরের ভিতরে নিয়ে গেলেন।
যেখানে নিত্য দর্শন করেন মহাপ্রভুর সেই গরু স্তম্ভের পিছনে। তারপর বলছেন প্রভু ওই দেখুন, দর্শন করুন, ওই আপনার কামনা লীলা পুরুষোত্তম। প্রভু জগন্নাথে হেরে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। মহাপ্রভুর আকুলতা দর্শনে সেদিন জগন্নাথ দেব তাকে দর্শন দিচ্ছেন মধুর মুরলীধারী রূপে। সিংহাসনে বলভদ্রকে দেখছেন না, সুভদ্রা দেবীকে দেখছেন না, দেখছেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে। কিন্তু ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে মুরলীধারী রূপে দেখছেন। প্রভুর নয়ন সেই সৌন্দর্যামৃত সিন্ধুতে ডুবে গেল। অপার সৌন্দর্যামৃত রস তিনি আস্বাদন করতে লাগলেন। এইভাবে কিছুক্ষণ অতীত হল। শ্রী শ্রী জগন্নাথ দেবের গোপাল বল্লভ ভোগ লাগলো। আরতি হলো, ঘন্টা বাজলো। পূজারী মালা আর সেই গোপাল বল্লভ ভোগের প্রসাদ নিয়ে প্রভুর কাছে এলেন। প্রভুর গলে মালা দিলেন আর সেই প্রসাদটি প্রভুর হাতে দিলেন। প্রসাদের সৌরভে মহাপ্রভু আকুলিত হয়ে পড়লেন। পূজারী নিবেদন করছেন, প্রভু গোপাল বল্লভ ভোগ উত্তম প্রসাদ, একটু গ্রহণ করুন। তখন কিঞ্চিত মহাপ্রভু ওই শ্রীমুখে দিলেন আর বাকিটা গোবিন্দের আঁচলে বাঁধলেন। কোটি অমৃত সাধু পাইয়া প্রভুর চমৎকার, কোটি অমৃত সাধু সর্বাঙ্গে পুলক, প্রভুর নেত্রে বহে অশ্রুধার, বিপুল সাত্বিক বিকার দেখা দেয়। চমৎকৃত হয়ে গেলেন মহাপ্রভু। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ধরামৃত এই প্রসাদের সংক্রমিত। সেইভাবে প্রভুর চিত্তটি আকুলিত। কিন্তু কষ্টে সম্বরণ করছেন সেই ভাবটা। সেই রাধারানী শ্রীকৃষ্ণের অধরামৃত লাভ করে তার যে ভাবের উচ্ছ্বাস, প্রভুর হৃদয়ে সেই ভাবের প্লাবন চলছে। কিন্তু ওই যে জগন্নাথের সেবকগণ আছেন, তাই জগন্নাথের সেবক দেখি প্রভু কইল সম্বরণ। ভাবটা সম্বরণ করতে গিয়ে আর সেই প্রসাদের মহিমা বলছে। স্বীকৃতি লভ্য ফেলালব, স্বীকৃতি লভ্য ফেলালব, এই কথাটি বারবার বলছে। এখন ঈশ্বর সেবক আছেন যারা প্রসাদ আনয়ন করেছেন, প্রভুকে দিয়েছেন। যখন উনি বলছেন স্বীকৃতি লভ্য ফেলালব, ঈশ্বর সেবক পুছে প্রভু কি অর্থ ইহার? এই যে বারবার স্বীকৃতিলভ্য ফেলালব বলছেন আপনি, এর অর্থ কি? তখন প্রভু নিজেই ব্যাখ্যা করছেন। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণাধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয়ে অমৃত, এই স্বীকৃতিগণের লভ্য কেবল। স্বীকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় এই ফেলা পায় সেই ধন্য। এই যে কৃষ্ণের অধরামৃত, এ সকলেই পান না। এই স্বীকৃতিগণের লভ্য
এবং ব্রহ্মা মহেশ্বরাদিরও দুর্লভ এই প্রসাদ। উৎকলখণ্ডে একটি আখ্যায়িকা আছে, একদিন শ্রী নারদ ব্রহ্মা মহেশ্বরাদি দুর্লভ এই প্রসাদ বৈকুণ্ঠে গমন করেছেন। তখন ভগবান শ্রীমন্নারায়ণ তিনি ভোজন লীলা, তো কমলা দেবীকে বলছেন, মা তো প্রভুর একটু প্রসাদ দেবেন। হ্যাঁ দেব, দাঁড়া। প্রভুর ভোজন লীলা সমাপ্ত হলো, প্রসাদ একটু কমলা দেবী শ্রী নারদের হাতে দিলেন। নারদ সেটি ভক্ষণ করলেন। প্রসাদ পেয়ে কি বিশাল উন্মাদনা, প্রেম উন্মাদনায় অধীর হয়ে পড়লেন শ্রীমন্নারদ। শ্রী নারায়ণীর দর্শনের পরে আসছে, নেবে যখন তখন শিবলোকে শ্রীমন মহাদেবের সঙ্গে দর্শন। মহাদেবকে দেখে পরম উৎকণ্ঠায় নারদ নৃত্য করছেন, পরম আবেশে। মহাদেব প্রশ্ন করছেন, দেবর্ষি আজ যে দেখছি একটা যেন নূতন কিছু অভিনব আবেশ, কিছু অনুভবের বিষয় নূতন আছে নাকি? দেবর্ষি বলছেন, প্রভু বৈকুণ্ঠে গিয়েছিলাম শ্রীমন নারায়ণের দর্শনের জন্য, সেখানে